এই ভিডিওতে আমরা মার্কেট রিলেটেড কিছু নিউজ নিয়ে আলোচনা করব, যেই নিউজগুলো কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করবে। তো চলুন দেরি না করে আমরা দেখে নিই যে নিউজগুলো কী এবং কোন কোন কোম্পানিকে ইম্প্যাক্ট করবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে নিফটি নেগেটিভ রিটার্ন দিয়েছে কত 0.33%, যেখানে নিফটি কিন্তু মন্ডেতে পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে। মাল্টিপল কারণ আছে, মাল্টিপল কারণের মধ্যে একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে জিডিপি ডেটা, যেখানে জিডিপি ডেটা গতকাল রিলিজ হয়েছিল। তো জিডিপি ডেটা 7.4% এসছে, এক্সপেকটেশন কত ছিল 6.7%, যেটা নিয়ে আমি কালকে কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম জিডিপি ডেটা রিলিজ হওয়ার পরে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যেটা এক্সপেকটেশন ছিল সেটা থেকে ব্যাপক ভালো জিডিপি করেছে আমাদের ইন্ডিয়া, যেখানে FY25-এর অর্থবর্ষে এইটা একমাত্র কোয়ার্টার ফোর যেখানে জিডিপি ভালো করেছে। ভালো করার পিছনে মাল্টিপল কারণ রয়েছিল, কারণ ইকোনমি বুস্ট করার জন্য কিন্তু গভর্নমেন্ট বলুন, আরবিআই বলুন, ফাইন্যান্স মিনিস্ট্রি বলুন, কন্টিনিউয়াসলি মার্কেট লিকুইডিটি বুস্ট করেছে, যার জন্যে ইকোনমি ভালো গ্রো করছে, জিডিপি এত ভালো এসছে। তো এত ভালো জিডিপি এসছে, এক্সপেকটেশন এটাই থাকবে যে মন্ডেতে মার্কেট এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে। এটা গেল একটা কারণ। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে ট্রাম্প সেস ইউএস ভেরি ক্লোজ টু মেকিং ট্রেড ডিল উইথ ইন্ডিয়া, মানে ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে। এবং ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও বা তিনি উল্টাপাল্টা বক্তব্য পেশ করেন, তবে এই বক্তব্যটার মধ্যে কিন্তু কিছুটা হলেও সত্যতা লুকিয়ে আছে। কেন বলছি? কারণ ট্রেড নিয়ে কথাবার্তা চলছে, এটা মাল্টিপল টাইম কথাবার্তা চলছিল, আমি বারবার নিউজের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো রিসেন্টলি আবার ইউএস থেকে কিন্তু একটা টিম আসছে ইন্ডিয়ায় এই ট্রেড নিয়ে কথাবার্তা বলার জন্য। তো এই জুন মাসটাই হচ্ছে লাস্ট কথাবার্তা বলার। কেন? কারণ 9 জুলাই পর্যন্ত কিন্তু তারা কি করেছিল, পজ করেছে ট্রেড, মানে যে রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়েছিল। তো 9 জুলাইয়ের আগেই, অর্থাৎ জুলাইয়ের আগে আগে কিন্তু যা ডিসিশন নেওয়ার সেটা নেওয়া হয়ে যাবে। তো এই মাসটা খুব ইম্পর্টেন্ট ইউএস এবং ইন্ডিয়ার ট্রেড ডিল নিয়ে। খুব তাড়াতাড়ি বলছে কি নেক্সট উইক, যেখানে পাকিস্তানের টেনশনের জন্য তিনি বলছে গিয়ে কি যে এই ডিলটা একটু ডিলে হয়ে গেছে। তো ডিল অবশ্যই ভালো হবে, আর ভালো হলে কিন্তু মার্কেট ভালো মুভমেন্ট করবে, কারণ এই রেসিপ্রোকাল ট্যারিফের জন্যই কিন্তু একমাত্র নিফটি নিচে পড়ে রয়েছে, নয়তো ইন্টারনালি কোনো কারণ ছিল না নিফটি নিচে থাকার। যেটা ছিল সেটা ওভারকাম হয়ে গেছে। দেখুন মর্গান স্ট্যানলি ইমার্জিং মার্কেটকে নিয়ে কি বলছে। মর্গান স্ট্যানলি ইমার্জিং মার্কেটকে নিয়ে বলছে যে কি যে র্যালি দেখাতে পারে, যদিও বা আনকমফোর্টেবল র্যালি। তো আমাদের ভারত কিন্তু একটা ইমার্জিং মার্কেট, তো আমাদের ভারতের মার্কেটও কিন্তু র্যালি হতে পারে। কেন তিনি সেই কথা বলছে? দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে ইমার্জিং মার্কেট বলছে কি র্যালি দেখাতে পারে রেস্ট অফ দ্য ইয়ার, বাট গেন উইল লাইকলি টু বি লিমিটেড বাই দ্য শোয়িং গ্লোবাল ইকোনমি, বিশেষ করে ইউএসের পলিসি, সেটাই ইকোনমিকে মধ্যে আনসার্টেনিটি সৃষ্টি করছে। এবং তার জন্যই বলছে যে র্যালিটা হবে সেটা খুব সামান্য বা সীমিত হবে ইমার্জিং মার্কেটে। কে বলছে? দিগ্গজ ব্রোকিং হাউস মর্গান স্ট্যানলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপেকটেশন এটাই থাকবে যে আমাদের মার্কেট ইমার্জিং মার্কেট, এবং আমাদের মার্কেটে ইন্টারনালি কোনো প্রবলেম নেই, তো আমাদের মার্কেট কিন্তু ভালো করতে পারে। যেখানে আমরা ইউএসের সাথে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা বলছি, আমরা মোটামুটি ইউকের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অস্ট্রেলিয়ার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছি। তার পাশাপাশি দেখলে দেখা যাবে আমাদের মার্কেটে আরবিআই রেট কাট করছে এবং কন্টিনিউয়াসলি লিকুইডিটি বুস্ট করছে, যেটা আমি কালকেও বলেছিলাম যে কি জুনে একটা কিন্তু এমপিসির মিটিং আছে, জুনের ফার্স্ট উইকের দিকে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আরবিআই উইল শুরু করতে চলেছে কবে, 4 জুন থেকে 6 জুন, এবং 6 জুনে কিন্তু আমরা আউটকাম পাবো এমপিসির মিটিংয়ে। তো এমপিসির মিটিংয়ে আগামী দিনে আরবিআই কী কী ডিসিশন নেবে, ইকোনমি কীভাবে গ্রো করবে, রেট কাট হবে কি হবে না, সেগুলো সব কিন্তু আমরা জানতে পারবো কবে, 6 তারিখ, যেটা আগামী সপ্তাহে। তো স্যার আগামী সপ্তাহটা কিন্তু ইম্পর্টেন্ট, আর যতদূর যা শোনা যাচ্ছে যে আরবিআই কিন্তু আবারও রেট কাট করতে পারে অ্যাটলিস্ট 25 বেসিস পয়েন্ট। কারণ কারণ আমাদের ইকোনমি ভালো চলছে বা ভালো করছে, কোনো রকম কোনো প্রবলেম নেই, ইনফ্লেশন কন্ট্রোলে আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি রেট কাট হয় তাহলে কিন্তু মার্কেট আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। আদার্স কিছু নিউজ দেখে নিই, যেখানে ডোনাল্ড ট্রাম্প প্ল্যান করছে গিয়ে কি যে তারা অলরেডি স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর 25% ট্যারিফ আরোপ করেছে। তো
তারা অর্থাৎ ইউএস বা ডোনাল্ড ট্রাম্প আবারও কিন্তু ট্যারিফ বাড়াতে চলেছে। স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপরে তারা 50% ট্যারিফ করতে চলেছে। কবে থেকে? 4 জুন থেকে, অর্থাৎ 4 জুন থেকে কিন্তু যে 25% ট্যারিফ তারা নিচ্ছিল সেটাকে বাড়িয়ে 50% করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখাবে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সড অন ফ্রাইডে, আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে, দ্যাট ট্যারিফ অফ দ্য ইম্পোর্ট স্টিল ইনক্রিজ 25% থেকে 50% ইফেক্টিভ 4 জুন। তো স্যার, স্টিল এবং অ্যালুমিনিয়াম যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো কিন্তু মন্ডেতে আপনারা রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিগুলোর মধ্যে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখলেও দেখা যেতে পারে, কারণ ট্যারিফ আবারও বাড়ানোর কথা বলছে ডোনাল্ড ট্রাম্প। কোন কোন কোম্পানিগুলো রাডারে রাখবেন? টাটা স্টিল বলুন, বিধান্তা বলুন, তার পাশাপাশি জেএসডব্লিউ স্টিল বলুন, তো যেসব কোম্পানিগুলো স্টিল এবং অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে গভর্নমেন্ট মে এক্সটেন্ড পিএলআই স্কিম ডেডলাইন ফর দ্য সোলার মডিউল প্রজেক্ট। অর্থাৎ সোলার মডিউল অর্থাৎ রিনিউয়েবল এনার্জি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেসব কোম্পানিগুলোর জন্য গভর্নমেন্ট পিএলআই স্কিম এনেছিল। তো সেই পিএলআই স্কিমের ডেডলাইন প্রায় কাছে চলে এসছে। তো শোনা যাচ্ছে যে ডেডলাইনটা তারা কিন্তু অর্থাৎ গভর্নমেন্ট মে এক্সটেন্ড অবশ্যই করতে পারে। কেন করতে পারে? কারণ এখনও কিন্তু সোলারের জাস্ট শুরু বলতে পারেন। তো সোলার মডিউল তৈরি করার জন্য অবভিয়াসলি গভর্নমেন্টও চেষ্টা করছে যে বিদেশের থেকে ইম্পোর্টটাকে কমিয়ে নিজের দেশে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করার। তো যার জন্যে কিন্তু গভর্নমেন্ট এই পিএলআই স্কিম এনেছে এবং পিএলআই স্কিম আরও বাড়াতে পারে, কারণ যেটা প্রথমেই বললাম যে এখনও জাস্ট শুরু এই সেগমেন্টে। তো যেসব কোম্পানিগুলো সোলার এনার্জি বা সোলার মডিউল নিয়ে কাজ করে সেসব কোম্পানিগুলোর জন্য কিন্তু এটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন। মাঝগাঁও শিপ বিল্ডার্স লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে কোম্পানিটা প্রায় 7.5% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখি, যেখানে লাস্ট কয়েকদিন ধরে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। কেন দেখাচ্ছিল? কারণ অলরেডি গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের কথা বলছিল এবং পাকিস্তান ও ইন্ডিয়ার যুদ্ধের পরে গভর্নমেন্ট আরও ভালো মতন বুঝতে পেরেছে নিজের হাত যদি শক্ত না থাকে তাহলে অন্যের দয়া দাক্ষিণের ওপরে কোনো রকম কোনো যুদ্ধ কিন্তু বর্তমানে লড়া অসম্ভব, যেটা তো দূরের থাক। তো যার জন্যে গভর্নমেন্ট আরও জোর দিয়েছে মেক ইন ইন্ডিয়ার ওপর আর ডিফেন্সের ওপর। তার জন্যই কিন্তু ডিফেন্সের প্রতি কটা কোম্পানি ভালো দৌড় লাগাচ্ছিল। এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন 5 দিনে পড়ার জন্যে প্রায় 2% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট ট্রেডিং সেশনে পড়ার জন্যে। তো তার আগে দেখলে দেখা যাবে, অর্থাৎ লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 13% এখনও পর্যন্ত মুভমেন্ট দেখিয়েছে এবং লো থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত 23 থেকে 24% একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা কেন পড়েছে? কোম্পানিটা Q4 রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্টটা একটু দেখে নিই। দেখুন, মার্চের কোয়ার্টার, ডিসেম্বরের কোয়ার্টার এবং 1 বছর আগের মার্চের কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি তাহলে 3104 1 বছর আগে, সেটা 3144, 3174। তো কোম্পানি যে ইনকাম সেটা কিন্তু স্লাইড জাম্প করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো এবার কি দেখবো? এবার হচ্ছে খরচা, যেটা 1 বছর আগে 2580, আগের কোয়ার্টারে 2327, এই কোয়ার্টারে 3084। তো খরচা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই বেড়ে গেছে। তো খরচা বাড়লে কী হবে? অবভিয়াসলি প্রফিট এফেক্ট পড়বে। তো 1 বছর আগে দেখলে দেখা যাবে কোম্পানি 524 করোড় অপারেটিং প্রফিট ছিল, সেটা 817 ছিল আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে অনলি ফর 90। কারণ খরচাটা কিন্তু কোম্পানি কন্ট্রোল করতে পারেনি। যেখানে 3144 1 বছর আগের কোয়ার্টারে ইনকাম করেছিল এবং খরচা করেছিল 2300, সেখানে 3174 3084 খরচা করে ফেলেছে। যার জন্যে অপারেটিং প্রফিট কিন্তু এরকমভাবে পড়েছে। তো এবার আমরা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে যদি মেন প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 663, আগের কোয়ার্টারে 807, এই কোয়ার্টারে 325 কারণ। তো কোম্পানির প্রফিটও কিন্তু নেট প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢোকে সেটাও ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই ডাউনফল হয়েছে। তো এই কারণেই কিন্তু কোম্পানিটার মধ্যে এরকম একটা গিরাবার দেখা গেছে। তো কী করবেন? জাস্ট সদ্য বাই করেছেন? দেখুন স্যার, যদি আপনার মনে হয় যে গভর্নমেন্ট ডিফেন্স নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ বা প্রতিবদ্ধ, যে ডিফেন্সকে আত্মনির্ভর করবে বা ডিফেন্সে আরও মজবুত করবে, তাহলে এই কোম্পানিটাকে কাজ করতেই হবে। কারণ এই কোম্পানিটা কিন্তু সাবমেরিন নিয়ে কাজ করে, ওয়ারশিপ নিয়ে কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার চিন্তাভাবনা আপনি কী করবেন? ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।